গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল তোমাদেরকে আমার ফুলের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে তারপরে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। আর এই ফুলটার নাম তোমাদের দাদাভাই জানে, আমার আপাতত মনে নেই। মনে হলে মানে যেদিনে মনে পড়বে ওকেই জিজ্ঞাসা করে তোমাদেরকে পরে জানিয়ে দেবো, পরে যখন দেখাবো। আর এটা তোমরা যদি জেনে থাকো যেটা ফুলের নাম কি, তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছ একগাদা গ্রিল আমাদের ঘরের বাইরে বের করা। অ্যাকচুয়ালি আমাদের ঘর ফ্ল্যাটটাতে অনেক দিন আগেই আমরা তো আছি অনেক দিন দিয়ে, কিন্তু বাইরে যে ক্রসিবল গেটটা ওটা লাগানো হয়নি। অ্যাকচুয়ালি নিচে আমাদের কেয়ারটেকার থাকে আর নিচে সবসময় গেটটা দেওয়াই থাকে মোটামুটি। তো ওই জন্য ওরাই সবসময় ঠিকঠাক করে দেখে রাখে। তো ওই জন্য কেউই এতদিন ধরে কেউই ক্রসিবল গেট লাগায়নি, মানে কোনো ফ্ল্যাটে লাগানো হয়নি। তো আমরা ওরকম লাগাইনি। তো এই ফার্স্ট কিন্তু আমরাও মানে এই ফ্ল্যাটের মধ্যে আমরা ফার্স্টই ক্রসিবল গেটটা লাগিয়ে নিলাম। অ্যাকচুয়ালি সবার বাড়িতে কেউ না কেউ থাকে, কিন্তু আমাদের বাড়িতে হয় কি, আমি আর তোমার দাদাভাই বেরিয়ে গেলে মাঝে মাঝে শ্বশুর শাশুড়িও একটু আধটু বের হয়। ওরা দুজনে মানে শ্বশুর শাশুড়ি আর বাবা মা ওরা দুজনে একটু মাঝে মাঝে বৈকাল করে হাঁটতেও যায়, আমিও যাই হাঁটতে। তো ওই সময় কী হয়, পুরো ঘরটা শুধু একটা লক। তো ওটার জন্য মনে হলো একটা সিকিউরিটির জন্য বাইরে একটা ক্রসিবল গেটটাতেও লাগানো উচিত। আর সেই যখন লাগাতে হবে তো বেকার দেরি করে লাভ কি। তো এই যে আমার ঘরের জানালাটা বন্ধ করে দিয়েছি, বাইরে এত আগুন আসছে আর ধুলো আসছে। ওই জন্য আমার ঘরের একটা বক্স যে ব্যালকানিটা আছে না, ব্যালকানিটা পুরো ওপেন। এবারে ওটা তো বক্স করে নেব বলে ভাবছিলাম যে ওটা যেমন গ্রিল দিয়ে বক্স করে নেয় না, ওরকম করে নেব। তো কেননা কি বলো তো, এখন হয়তো মনে হচ্ছে খুব ভালো সুন্দর দেখতে লাগছে হচ্ছে, কিন্তু ভবিষ্যতের জন্য তো এটা করে নেওয়া উচিত। তো ওই জন্য একেবারে আমরা করে নিচ্ছি। আর ওটা করলে কি হয়, একটা সেফটি। ব্যালকানির দরজাটা একটা কাঠের দরজা, এবারে বাইরে একটা যদি লোহার গ্রিল থাকে তাহলে না একটা বিশাল বড় সেফটি, তাই না? আর এবারে কাঠের দরজা, আমরা কেউ বাড়ি থাকি না, আমরা যখন ঘরে থাকি না তখন তো ঘরটা তো ফাঁকাই থাকে। তো ওই জন্য ওটাও একসঙ্গে করে নেওয়া হলো। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাঁধাকপির তরকারি হচ্ছে। আর বাকি রান্নাবান্নাগুলো মোটামুটি হয়েই গেছে। আর ওই জন্য এই বাঁধাকপির তরকারিটা হয়ে গেলে তারপরে আরেকটা কী রান্না করবে। আর বাকি যে ঘরের জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব আমি বাইরে রেখে দিয়েছি আর কি, সোফাতে। আর এখান দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কাজ হচ্ছে। আর যেগুলো ব্যালকনিতে গিয়ে যে তোমাদেরকে দেখাবো সেটা তো পাচ্ছি না, কারণ দুটো মিস্ত্রি ওখানে গিয়ে যতটা যথারীতি আর কি কাটাকাটি করছে লোহা টোহা, তারপরে ওদের যে যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো করছি। এবারে মিস্ত্রিদের কাজ, তারপরে তো লোহার জানো তো অনেক মেশিন নিয়ে আসতে হয়, সেগুলো নিয়ে এসছে। ওই জন্য আমি আর ভিতরে ঢুকতে পারিনি। তারপরে ওইদিকে মা রান্না করছিল বলে সকালবেলা সব কুটনো কাটনা কুটে দিয়েছিলাম, বলি তাড়াতাড়ি করে কেটে দিই সবাই আবার। আর আজকে আমাদের মানে মনেও ছিল না যে আজকে মিস্ত্রি আসবে। মিস্ত্রি আগে এক সপ্তাহ আগে মানে কিছুটা হাফ টাকা অ্যাডভান্স নিয়ে গেছিলো আর বলেছিল যে বুধবার আসবে। এবারে সেরকমভাবেই এসছে বুধবার। এবারে আমরা অতটা বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি বুধবার বলেছে, বুধবারই আসবে। উনি বেশ কথার পাংচুয়াল একদম, মানে খুব কথার দাম আছে বলতে হয়। তো উনি একদম যেদিন বলেছে সেদিনেই এসছে। আর আবার আমার ঘরে সব কিছু করতে করতে জানো সকালবেলা তোমাদেরকে দেখালাম, আর সেটা এখন দেখো কত মানে ঘরে টিউবলাইট জ্বালাতে হয়েছে। আর এখন সন্ধ্যেও হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যদিও আমাদের জানালাগুলো দিয়ে অতটা আলো আসে বলে বুঝতে পারছো না। আর শেষমেশ যতক্ষণে মানে সবটা কমপ্লিট হলো, যে দেখো সব এখনও কিন্তু আমি আবার এসিটা একটু চেক করে নিচ্ছিলাম, ওখানে আবার কিছু মেশিনের প্লাগ দেওয়া ছিল তো ওদের মেশিনে, ওই জন্য একটু চেক করে নিলাম। আর আমার ঘর পরিষ্কার করতে সময় লেগেছে 1.5 ঘন্টা। এত ধুলো, আমি 5 থেকে 6 বার মুছেছি। আবার আমার একটু পুরো পরিষ্কার না হলে না বড় গায়ে মানে লাগে। তো আজকে তো সারাদিন ওই ধুলো ঘাঁটার মধ্যে ছিলাম। তারপর রাত্রেবেলা শেষে আমার ঘর হয়ে যাওয়ার পরেও চলছিল বাইরে কাজ, বাইরে মানে ক্রপসিবলটা। তো তার আগে তোমাদেরকে আমি এখন আমার ব্যালকনিটা দেখাবো বলে দেখাচ্ছিলাম। আমার পরিষ্কার করে তারপরে আর অনেকক্ষণ লাগলো, যেমনটা বললাম আমি না যে আমার গেটটা একটু একদিকে খোলা করেছি, কারণ আমার এসির বক্সটা নিচে আছে। আর আমাদের এই ব্যালকনিটা না বেঁকা চোরা, ওই জন্যে যারা মিস্ত্রি কাজ করছিল ওরা তো শেষে রেগে গিয়ে বলছিল 1.5 ঘন্টার কাজ, কতক্ষণ টাইম লাগলো, 6-7 ঘন্টা ধরে শুধু একটা কাজ। আর আমারও অস্বস্তি লাগছে সকালবেলা থেকে একই ঘরের মধ্যে, বিরক্ত লাগছিলো যে মানে এই কাজগুলো কী বলো তো, মানে ফ্ল্যাটে ঢোকার আগে করে নিলে বরং ভালো সুবিধা, আর ফ্ল্যাটে ঢোকার পরে না বড় অসুবিধা হয়। তো কিছু করার নেই, কিছু কাজ তো থেকেই যায়, সেগুলো তো করতে হয়।
আর এই যে আমি করেছি দেখেছো, তো ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না। কালকে সকালবেলা আমি তোমাদেরকে পুরো আমি মানে কেমন করে করেছি পুরো বক্সটা, যেটা তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি, কারণ আমি একটু দরজা সিস্টেম করেছি, তো সেটা আমি পরে দেখাবো। আর এদিকে চলছিল গ্রিলের কাজ, মানে ক্রপসিবেলের কাজটা, ওটাও কমপ্লিট হয়ে গেছে। মানে আমার ঘর পরিষ্কার করতে করতে ক্রপসিবেল বসানো হয়ে গেছে, মানে বুঝতে পারছো মানে কতক্ষণ ধরে আমি ঘরে কাজ করেছি। এবার ক্রপসিবেল গেটটা লাগাতে তো বেশ সময় লাগে, মানে সেগুলো আবার সেটা পুরো লাগালো। আর আমার ঘরের কাজ করতে করতে আমি ফ্রেশ হলাম, আবার ফ্রেশ হয়ে বিছানা টিছানা পরিষ্কার করে তারপরে মানে সব কিছু রেডি করে তারপরে ফ্রেশ হয়েছি। তারপরে এই দরজাটা যেটা করেছে সেটাও আমি কিন্তু তোমাদেরকে কালকেই দেখাবো, মানে খুব সুন্দর করে এর একটা সিস্টেম করা আছে। এখন বেশিরভাগ ঘরে এইগুলো করে, তো সেগুলোই আমি করেছি। মানে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কেমন কেমন করে করবো, বাট আমি সেরকমভাবে বলে দিয়েছিলাম, যেমনটা আমি জানি, আমি যতটুকু জানি ততটুকুই আর কি বলেছিলাম। তো এই যে পুরো এর বাজেটটা কত বলেছে সেটা তোমরা যদি চাও বলে দিতে পারি, কারণ ক্রপসিবেল আর বাইরে যে গ্রিলটা কতটা পড়েছে আমি বলে দিতে পারি। আর যখন আমার ঘরে কাজ করছিল না, কি ভয় লাগছিল, কারণ আমার ঘরে মানে ঢুকতেই আর কি একটা বড় টিভি লাগানো। এবারে সেই অত বড় মানে ছোটোখাটো টিভি না, বড় টিভি। এবারে ওই টিভিটা না যদি কোথায় ধাক্কা লেগে যায় এই হয়েছে, আমার এত ভয় লাগছিল। আর টিভি মানে খুব সেন্সিটিভ, খুব সুন্দর করে মানে গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, তো ওই জন্য খুব ভয় লাগছিলো। তারপরে তো কাজ হয়ে যাওয়ার পরে যেন মনে হলো কি শান্তি। যাই হোক, এখন সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম পরের দিনে সকাল, মানে ভিডিওটা আমি শুরু করেছিলাম আগের দিনে সকালবেলা, আর সারা দিন রাতেই বসে বসে শুধু আমাদের ওই ক্রপসিবেল গেট, বাইরের বক্স গেট, এইসবই হয়েছে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এর দেখতে পাচ্ছ ময়লার বালতি, সকালবেলা তো এখানে ময়লার বালতি আছে ময়লা নিতে, তোমরা দেখতেই পাচ্ছ। সেই বালতিটার সামনে মানে কোনো একটা বিয়ে বাড়ির সামনে হয়তো ওরকম পড়েছিল, তো এইটা নিয়ে উনি বিক্রি করবে, বা উনি মানে যারা ময়লা নিয়ে যায় তারা জানো যে ওই যেগুলো প্লাস্টিক টাইপের, তারপরে যেগুলো ওই মানে জুতোর বাক্স টাক্স যেগুলো হয়, সেইগুলো নিয়ে কিন্তু ওরা ইউজ করতে পারে, মানে বিক্রি করতে পারে নতুন করে। তো যাই হোক, সেইটার জন্য ওটা নিয়ে এসছে, আর ময়লার যে বালতিটা আছে না তাদের সামনে লাগিয়ে দিয়েছে। যাদের বিয়ে হয়ে তারা যদি দেখে তারা ভাববে ভাই আমাদের নেম প্লেটটা ওইভাবে রেখে দিয়েছে, পুরো সামনে সাজিয়ে গুজিয়ে একদম নিয়ে যাচ্ছে। যাই হোক, দেখতেই পেলে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার গ্রিলটা তোমাদেরকে দেখাবো, এই যে বক্স গ্রিল। তো এইখানে আবার আমি কয়েকটা হুকও করে নিয়েছি, একেবারে ওই যে আগুন দিয়ে ওরা ঝালাই করে দেয় না, ওখানে বলেছে কয়েকটা হুক লাগিয়ে দিতে। আমার যে ওই টপগুলো বাইরে ছিল, এবারে ওগুলো তো ভিতরে রাখতে হবে, একটাতেই করা হয়নি, ওই যেটা নিচে রেখেছি ওটা করা হয়নি। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে নিচে একটা আছে আর উপরে 4টে আছে। আর এই যে দরজাটা, এটা আমি একদম খোলা ফেলা করেছি, মানে এটা এদিক থেকে বেরোনো যায়, ওই জায়গাটা অনেকটা জায়গা আছে, তো ওই নিচে অনেকটা জায়গা আছে, ওখানে আগে আমি চাষ করতাম, তো ওইখানটা এখনও 2টো টব আছে, তো ওইখানটা আমি এই দরজাটা খোলা করেছি, কারণ আমার নিচে এসির বক্স আছে, আর ওখানে গিয়ে আমার সার্ভিসিং করাতে হবে, তো ওই জন্যই আমি ওইটা করেছি। এটা ভালো হলে অবশ্যই জানিও, খুব সুন্দর, ওখানে লক করার সিস্টেমে করেছি, প্লাস যেটা হচ্ছে ছিটকানি দেওয়া সেটাও জায়গা। আর বাড়িতে ছেলেরা থাকলে যারা অফিস যায় তারা এরকম কারা করে রাখে আমাকে জানিও তো। আমার বরের একটা বদ অভ্যাস, আমার মনে হয় সবারই বরের বা সবার বাড়ির ছেলেদের এই অভ্যাসটা আছে, সব কিছু পরিষ্কার কিন্তু দেখবে ঘরের মধ্যে ওই গামছা, ভিজে গামছাটা নিয়ে বিছানায় রাখা, এই একটা এমন বদ অভ্যাস, কি বলবো, গামছাটা নিয়ে কিছুতেই মেলতে পারবে না, এত কষ্ট কাজ করতে পারবে, কিন্তু গামছাটা গিয়ে যে ব্যালকানিতে গিয়ে একটু ছোট্ট করে মেলে দেবো সেটুকুও পারে না। তো প্রত্যেক দিনের এই কাজটা ও করে, সেটা হচ্ছে ব্যালকানিতে গিয়ে এই অফিস চলে যাওয়ার আগে স্নান টান করে এসে গামছাটা বিছানায় ফেলে চলে যায়। তারপরে এদিকে সন্ধ্যেবেলা ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। আর তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা আগেই ভিডিও করেছি, এটা পরে দেখাচ্ছি। এই যে গ্রিলটা যেটা ক্রপসিবেল সেটা দেখালাম, এই যে ক্রপসিবেলের কাটিং করে এখন অনেকে করছে, এটা এখন জুড়ে থাকে না, অনেক সময় কি নোংরা হয়, অপরিষ্কার হয়, পরিষ্কার করা যায় না, ওই জন্য এইটা করেছি যাতে তোলা ফেলা করতে পারবো, আর কোথাও নিয়ে যাওয়ারও ক্ষেত্রে এটা সুবিধা হয়, মানে যদি কখনো এটা খোলা হয় অন্য জায়গায় লাগানোর জন্য, তো সেজন্যও সুবিধা। তো যাই হোক, এটা টেনে টেনে তোমাদেরকে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই ক্রপসিবেল গেটটাও অনেকটা সুন্দর, অনেকটা বড়, কারণ আমাদের গেটটা বেশ বড়। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার খেয়াল রেখো, পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা।